এবার তো ফিরতে ফিরতে কটা? 5টা। এই যে আমাদের আজকে সারাদিনের শো স্টপার। কি হয়েছে? ঠিক আছে দেখো তো। বসে গেছে মামের বাবা ব্রেকফাস্ট নিয়ে। আজকে রুটি আর ফুলকপি আলু ভাজা, যদিও এতটা ফুলকপি আলু ভাজা ও খাবে না, এখান থেকে আমিও খাবো, আর বাঁচলে থাকবে। আর ওদিকে তুলেও রেখে দিয়েছি একটু, কালকে একেবারে দিদি পরোটা ভেজে রাখছে, কালকে ও আর ওর ছেলে নিয়ে বেরিয়ে যাবে। আমরা বেলায় পরোটার সাথে কি খাবো সেটা পরে ভেবে দেখবো। হ্যাঁ তুমি ইয়ে করো, 3 কৌটো ল্যাপা ল্যাপা নাও, একদম বেশি উঁচু উঁচু নেবে না, ঠিক আছে? আর এদিকে ব্ল্যাক কৌটো। চলো চলো, মিস্টেক হতেই পারে। ব্ল্যাক কফি। মাম রেডি করে নিয়েছে, সরি আমি ওই 3 কৌটো মধ্যে ব্ল্যাক কৌটো বলে দিই। হ্যাঁ, চালের হিসাব করতে গিয়ে হতেই পারে। এটা হতেই পারে বাবু, সবারই মিস্টেক হয়। কৌটো ব্ল্যাক কৌটো। 3 কৌটো বলতে হ্যাঁ 3 কৌটো ব্ল্যাক কৌটো বলে দিয়েছি। আর ব্ল্যাক কফি করে নিয়েছে মাম, কারণ মাম একেবারে 11টার সময়। হ্যাঁ খাবো, খাচ্ছি। মাম একেবারে কটার সময় খেতে বসবি তুই? খিদে পেয়ে যাবে 11টার সময়। 11টার সময় একেবারে ভাত খেয়ে নিয়ে ও পরীক্ষা আছে, আর 2টো থেকে পরীক্ষা। এবার বেরোনোর তারাটা শুধু দেখাবো ওকে, যে ওর কত লেভেলের বেরোনোর তারা। তো ও বেরিয়ে যাবে পরীক্ষা দিতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। 9টা বাজতে 5, ওর বাবা খেয়েই বেরিয়ে যাবে। ওর বাবা টিফিন রেডি করে দিই, শাক ভাজাটা অলরেডি রেডি করে দিয়েছি, মাছটা গরম হচ্ছে, আর এইদিকে ভাতটা গরম হয়ে গেছে। ভাতটা একটু ঠান্ডা হলে এই টিফিন কৌটোতে দিয়ে দেবো, ব্যাস। খেয়ে নাও, আর কমাবো না, একটু খেয়ে নিই। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাকই আছি আপাতত। হ্যাঁ মেয়েকে কি বলছিস? কি বলি বল? কেন পুরোনো ফুলে ব্লক করছি? বিয়ে বাড়ি থেকে ইউজ করবো, আমাকে দেখাবে না ব্লগে। যাও, তোকে খুব সুন্দর লাগছে ফোনে দেখতে, প্রমিনেন্ট লাগছে তোর ফেসটা পুরো। মেয়ে শুধু রেগে যায় এই ফোনে ব্লগ করলে, কিন্তু ব্লগ এখনই শুরু করছে না কি। বনিও ইউজ করছে না কিন্তু নতুন ফোনটা, বনিও রেখে দিয়েছে। বনি ওই পুরোনো ওই লাইট ধরা ডিস্কো লাইটের ফোনই নিয়ে ঘুরছে। ওটা কি লাইট জ্বলে গেল? নষ্ট হয়ে গেছে ও এলসিডিটা। ও তো নতুন ফোন কিনেছে, ও তো সোনাই এঙ্গেজমেন্টের আগেই নতুন ফোন কিনেছে, কিন্তু বিয়েতে থেকে ইউজ করবে। যাই হোক চলো, এখন আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে পরে আসছি। ওর বাবা টিফিনটা একেবারে প্রপারলি গুছিয়ে দিই, তারপরে আসছি। এতক্ষণ টুকটাক কাজ করছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি, মেশিনও চালাতে পারিনি। এখন সবে মেশিন চালালাম, আর ওর বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর এই যে এদিকে মাছের ঝোল আর শাক ভাজা দিয়ে মাম খাচ্ছে। মাম খেয়ে তো, মামের পরীক্ষা আছে 2টো থেকে। মাম বেরোবি করে 12:30? ও 12:15 নাগাদ বেরোবে বলছে। ও বেরিয়ে যাবে। আমার ওখানে দেখো ওই যে কয়েকটা বাসন রয়েছে ঝুড়িতে, বাসনগুলো গোছাই, জামা কাপড়গুলো মেলে স্নানে যাবো, কারণ মুখে একটা প্যাক লাগিয়েছি। প্যাকটা একটু না শুকানো অবধি ইয়ে করতে পারবো না, স্নান করতে যেতে পারবো না। আর দুপুরবেলা আমাদের তো এই যে শাক ভাজা আমার আর রায়ানের, আর হচ্ছে এদিকে মাছের ঝোলটা বার করে রেখেছি, মাছের ঝোলটা গরম করে নেবো। বাস এই বাসনগুলো গোছাই, মেয়ে খেলে মেয়ের থালা আর এই থালাটা মেজে রেখে দেবো। মঙ্গলা আসবে বলেছে, কিন্তু ওই যে বললাম মঙ্গলার উপর আমি ঠিক ফেথটা আমার নেই। বাজে দেখো কটা, 11:35। চলো টুকটাক যেটুকু আছে সেটুকু কাজগুলো সেরে নিই। এদিকে মাম রেডি, আমি এখনও স্নানে ঢুকতে পারিনি। জামা কাপড়গুলো মেলছিলাম এখানে, কাঁচা হয়ে গেছে। মাম এদিকে ফল খেয়ে এখন বেরিয়ে যাবে। তো ফিরতে ফিরতে কটা? 5টা। কেন 3:30টায় তো পরীক্ষা শেষ, তাই তো নাকি? আগের দিন তো নন্দনে গেছিলি, ওখানে ঢুকলাম। নন্দনে গেছিল, দেরি হয়েছে। নন্দনে না গেলে তো দেরি হতো না। ওখানে ঢুকলাম 5:30। হ্যাঁ কেন এত দেরি হলো সেটাই তো জিজ্ঞাসা করছি। আজকেও কি ওরকম হবে নাকি? ও ওইদিকে রায়না স্কুল থেকে চলে এসছে, আমিও স্নানে ঢুকে যাই, ভালো হয়েছে। না না যাচ্ছে। তোর মুখে এগুলো কি লাগিয়েছিস? কেন লেগে গেছে, একদম কি বাবা,
কাপড় নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। রায়ন ঢুকলো স্নানে, সারা গায়ে পুরো অভ্র লাগিয়ে চলে এসছে, সারা গায়ে। মাম তো বেরিয়েই গেল, ও বেরোক তারপর আমি স্নানে ঢুকবো। ভাত খাওয়া হয়ে গেছে, এবার ফল খাবো। কালকেই তো, হ্যাঁ কালকে দেখলেই বলেছিলাম, মনে নেই, যে ফল এরকম কেটে রাখা ছিল, ওরা ঘুমাতে চলে গেছে, আমাকে আর মেয়েকে সমস্ত ফল খেতে হয়েছে। তো মেয়েও এখান থেকে আপেল খেয়ে গেছে দেখালাম, আর যা আছে আমি আর রায়ন ভাগ ভাগ করে খেয়ে নেবো। মুসম্বি আছে আর আপেল আছে, আর এদিকে চলছে DDLG। কিন্তু আমি এখন একটু ঘুমোবো। গুড ইভিনিং সবাইকে। বাজে 6:25। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর ওইদিকে মাম বসাচ্ছে গ্রিন টি। রায়ন কি খেলি? ও রায়ন কেক খেয়েছে, আর মঙ্গলা এসে সমস্ত ঘর দোর ক্লিন করে দিয়ে চলে গেছে। মঙ্গলা এই বেলায় আসাটা একদিকে আমার জন্য ভীষণই ভালো, কারণ প্রচণ্ড ঘর দোর নোংরা হয়ে যায় দিদি রান্না বান্না করলে। যা হয় একটু তো তাড়াহুড়ো করে রান্না করেই, নিজের মতো করে অত ধরে বেঁধে রান্না করে না, সেখানে দাঁড়িয়ে ওই কার্পেটটাতে ভীষণ ধুলো টুলো পড়ে। কিন্তু যাই হোক, মঙ্গলা এসে পরিষ্কার করে দিলে পুরো পরিষ্কার হয়ে যায়। আর যেদিন মঙ্গলা আসে না, ম্যাক্সিমাম দিনই দিদিকে বলি কার্পেটটা তুলে একটু ঝেড়ে আবার পেতে দাও, দিদি সেটাই করে। ওটা রেখে দে ওখানে, কালকে তো পড়া আছে, কালকে তো পড়তে যাবি। তো যাই হোক, যে কাজটা হয়নি সেটা হচ্ছে ওই যে দেখছো জামা কাপড়গুলো আজকে দুটো কাচাকুচি দেরিতে হয়েছে, তো মঙ্গলা আজকে তুলে দিয়ে ওর ওপর রেখে দিয়ে গেছে। মঙ্গলা যখন এসেছিলো বলেছিলাম মঙ্গলাকে তুমি তুলে দিয়ে রেখে যাও, আমি পরে ওগুলোকে ভাজ করবো। ওগুলোকে এখন আমি ভাজ করবো, দিয়ে একটু গ্রিন টিটা খাবো, খেয়ে দেখি কি করি। এদিকে মাম এই যে গ্রিন টি করে নিয়ে চলে এসছে, আর এদিকে আমি এদিকে ফোনে কথা বলছি বনির সাথে। বনিকে বলেছি ফোনটা ধরে রাখ, আমি একটু ব্লগটা করে নিই। তো ব্লগটা তো করতে পারবো না, বসে বসে ল্যাট খেয়ে ফোন করে করেই কাটিয়ে দিলাম। জামা কাপড় এখনও ভাঁজ করা হয়নি, 7টা বেজে গেল। আজকের ডিনারে কিছু করার নেই, আজকে 1 মুঠ ভাত আর ওই জ্যান্ত মাছ আছে, জ্যান্ত মাছগুলো খেয়ে নেব। মামকে বলেছি, তাই তো মাম? অল্প একটু ভাত আর মাছ খেয়ে নেবো। তো যাই হোক চলো, এই যে বিস্কিট আর এইদিকে এই যে গ্রিন টি। একজন ফোন ঘাটছে, একজন পড়ে এসে, এই যে মাম এখন পড়া ধরবে SST। বৃহস্পতিবার SST পরীক্ষা দিয়ে ওর পরীক্ষা শুরু হচ্ছে, তো এখন এই বই নিয়ে এসছে। আর আমি ফোন করে ল্যাট খেয়ে ফোন ঘেটে সময় কাটিয়ে দিলাম। জামা কাপড় এখনও ভাঁজ করিনি, আর তারই মাঝখানে ওই বড় প্যাকেটে কি একটা এসছে যেন, না মাম? কি এসছে? আচ্ছা পরে দেখাবো। ওই সারাদিনের একটাই আকর্ষণ হচ্ছে ওই বড় প্যাকেটটা। আজকের ব্লগে সারাদিন ওই একটাই আকর্ষণ, কিছুই তো হয়নি। হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু তো অন্তত আকর্ষণ হয়েছে, কারণ কিছুই তো করিনি। কি করব সারাটা দিন? তুমি দেখো ওইখানে ওই জামা কাপড় রেখে কাটিয়ে দিলাম। মধুমিতাকে বলেছিলাম যাব, মধুমিতার ঘরে, মধুমিতার সাথে অনেকদিন কথা হয় না, মধুমিতার ঘরেও গেলাম না, জামা কাপড়গুলোও ভাঁজ করলাম না। এখানে বসে বসে কিভাবে গোটা একটা সন্ধে আমি কাটিয়ে দিলাম। আমি অবশ্য একটু ল্যাদ খেতেই ভালোবাসি, এরকমভাবে গোটা সন্ধে বসে গড়িমসি করে কাটিয়ে দিলাম। বাজে দেখো কটা, 9টা। যাই হোক চলো, এরা পরোটাটা ধরুক তারপরে খেতে বসবো। এদিকে চলছে সেই দিলওয়ালে দুলহানিয়া, বাজে 10:15। ওর বাবার জন্য ওয়েট করা হলো, একসাথে বসে খাবে। ওর বাবা ফোন করে মেয়েকে বললো না দেরি হবে, এই খেয়ে নিতে, কারণ রায়ানের যেহেতু স্কুল আছে। হ্যাঁ ক্লাসটা আমার ওয়াশিং মেশিনের ওপরটা ফাঁকা হয়েছে, ওয়াশিং মেশিনটা পরিষ্কার হয়েছে আর কি ওপরটা। আর এই যে আমাদের আজকে সারাদিনের শো স্টপার। কি হয়েছে? ঠিক আছে দেখো তো, এটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার। বাবার থেকে একটু নিয়ে নাও। ভাতটা ঢুকিয়ে দাও। বাবার থেকে কি নেবো? ও আমার আর লাগবে না, তুই এখানে রাইস দিয়ে দে বাবাকে একটু। রাইস আছে, ঠিক আছে বাবাকে একটু দিয়ে দে সেরকম বলে। এটা ঢোকা তো না, ও হাতে খেতে বসে। হ্যাঁ ও আমাকে জিজ্ঞাসা করেই বসেছে, বিরিয়ানি দেখে ওর তর সয়। এটা তুই কি বললি বল দেখি, বিরিয়ানি দেখে ওর তর সয়? কেমন করেছে রায়ন বিরিয়ানিটা? সারাদিনের এটাই হচ্ছে আমাদের উপরি পাওনা। আজকে 10:15টার সময় সেই দেখো বালিশ নিয়ে সোফার মধ্যে বসেই পুরো পান্ডাদের মতো আমি ল্যাট খেয়ে যাচ্ছি আজকে। মাই গড, কিছুই না করলাম, কিছুই করলাম না আর কি সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাইস আর লাগবে না, ভাগ ভাগ করে দিয়ে শেষ করে দেয় একেবারে, এসব লাগবে না। হ্যাঁ হ্যাঁ একটু ঘুরিয়ে নে, মাটন তো। আবার মেয়ে আমার মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে, এদিক যায় না আবার ওদিক। সত্যি। আর বাইরেটা কি ঠান্ডা, বাইরেটা বেশ ঠান্ডা। একটু দরজা জানলা খুলেছিলাম, বাইরেটায় বেশ ঠান্ডা, ভিতরটায় গরম বোঝা যায় না, বাইরেটায় বেশ ঠান্ডা। আর এখানে মাম একটু পেঁয়াজ কেটে নিয়েছে,
তো চলো এখনকার মতো খেতে আপাতত বসি, একটু বিরিয়ানি খাই, কালকে জিমে গিয়ে দেখবো ওজন বেড়ে গেছে। উফ ভগবান, আর কি করা যাবে। চলো খেয়ে দিয়ে নি, পরে আসছি আবার। মাম খেতে, এই মাম বলছি, রায়ান শুতে চলে গেছে, ওর বাবার বিরিয়ানি মাইক্রোওভেনের ভেতরে রাখা আছে, মামও এবার শুতে যাবে। চলো আমিও এবার শুতে চলে যাই। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। দারুণ ডিনার দিয়ে দিনটা শেষ করলাম, টাটা।